এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের এরকম একটি শ্রেণী, ব্যক্তি এবং গণসংখ্যা দিয়ে সারণী দেওয়া থাকবে। এখান থেকে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের একটি সারণী তৈরি করব, যেটা আমি অলরেডি লিখে রেখেছি। 4 এর 4, 18 আর 4 যোগ করলে কত হয়? 22, 22 আর 22 যোগ করলে কত হয়? 44, 44 আর 18 যোগ করলে কত হয়? 62। ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের জন্য এরকম একটি সারণী আমরা আলাদাভাবে তৈরি করতে পারি, কিংবা প্রশ্নে এটা লিখতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে কি দেওয়া আছে? মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী কোনটি আমরা গণসংখ্যা যেটা, মোট গণসংখ্যা যেটা পেয়েছিলাম, মোট গণসংখ্যা কত পেয়েছিলাম? 62। 62কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 31। 31 ক্রমযুক্ত গণসংখ্যার যে কলামে, যে শ্রেণীতে পাবো, সেই শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 31 কোথায় পাচ্ছে? এখানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। এখানে যেহেতু 4 শেষ, এখান থেকে শুরু হয়েছে 5 থেকে 22 পর্যন্ত। এখানে 22 শেষ, ওখানে শুরু হয়েছে 23 থেকে। 23 থেকে কত পর্যন্ত আছে? 44 পর্যন্ত। আমাদের প্রয়োজন 31। 23 থেকে 44 এর মধ্যে কিন্তু 31 পড়ে। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে ওই শ্রেণীটা, অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। মধ্যক শ্রেণী কত? 51 থেকে 60।